এই বছর চারপাশের আবহাওয়া যেন রীতিমতো পাগল হয়ে গেছে, তাই না? একের পর এক গরমের রেকর্ড ভেঙে যাচ্ছে, আর এই তীব্র দাবাদহ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একেবারে সামনে নিয়ে এসেছে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা দেখব ঠিক কোন সীমায় পৌঁছালে মানুষের শরীর আর পরিবেশের সাথে লড়াই করে টিকে থাকতে পারে না। প্রতিদিন খবরের কাগজে বা ওয়েদার অ্যাপে যে তাপমাত্রা দেখা যায় তার পেছনে একটা অদৃশ্য বিপদ লুকিয়ে থাকে। তো চলুন দেরি না করে সরাসরি আজকের এই জীবন রক্ষাকারী আলোচনার গভীরে ঢুকে পড়া যাক। আপডেট মাস্টার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটি লাইক করুন এবং দেখার পর শেয়ার করে দেবেন। তাহলে মানুষ আসলে কতটা গরম সহ্য করতে পারে, ব্যাপারটা কিন্তু শুধু বিজ্ঞানের কোনো থিওরি বা বইয়ের পাতায় আটকে থাকার মতো বিষয় নয়। এটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি জড়িত। কারণ এমন অনেক সময় পার হয়ে গেছে যখন আশেপাশের এলাকাগুলো মানুষের বেঁচে থাকার সর্বোচ্চ সীমা অতিক্রম করে ফেলেছে, আর হয়তো আমরা টেরও পাইনি। ঠিক কোথায় গিয়ে মানবদেহ হার মানে, সেই বৈজ্ঞানিক রহস্যটাই আজ আমরা উন্মোচন করব। ধরা যাক মুম্বাইয়ের ৩৬ ডিগ্রি সেলসিয়াস আর দিল্লির ৪৪ ডিগ্রি সেলসিয়াসের তুলনা করা হচ্ছে। সাধারণ বুদ্ধি কি বলে? দিল্লি অনেক বেশি গরম, ঠিক। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ধাঁধাটা। একটা সমুদ্রের ধারের শহরের অপেক্ষাকৃত কম তাপমাত্রা একটা শুষ্ক শহরের অনেক বেশি তাপমাত্রার চেয়ে বহুগুণ বেশি বিপজ্জনক হতে পারে, এমনকি প্রাণঘাতীয়। ৩৬ ডিগ্রি কিভাবে ৪৪ ডিগ্রির চেয়ে বেশি ভয়ঙ্কর হয় সেটা বুঝতে হলে আমাদের শরীরের ভেতরের মেকানিজমটা একটু বুঝতে হবে। প্রথমেই আসা যাক ১ নম্বর পয়েন্টে, মানুষের কুলিং ইঞ্জিন বা শরীর ঠিক কিভাবে নিজেকে ঠান্ডা রাখে। আমাদের শরীরটাকে একটা অত্যন্ত জটিল ইঞ্জিনের মতো ভাবা যেতে পারে। এই ইঞ্জিন নিজেকে ঠান্ডা রাখতে ইভ্যাপোরেটিভ কুলিং নামের একটা প্রক্রিয়ার উপর পুরোপুরি নির্ভরশীল। মানে অতিরিক্ত গরমে ইঞ্জিন যেন বিকল হয়ে না যায়, সেজন্যই এই দারুণ ব্যবস্থা। যখন খুব গরম লাগে শরীর ঘাম তৈরি করে, আর সেই ঘাম যখন ত্বক থেকে বাতাসে বাষ্পীভূত হয়ে যায় তখন তা শরীরের ভেতরের অতিরিক্ত তাপটুকু নিজের সাথে টেনে নিয়ে যায়, ফলে শরীর ঠান্ডা থাকে। অতিরিক্ত গরম বা ওভারহিটিং থেকে বাঁচতে মানবদেহ পুরোপুরি এই ইভ্যাপোরেটিভ কুলিংয়ের উপর নির্ভরশীল। এই সিস্টেমটা কাজ করা বন্ধ করে দিলে শরীরের ভেতরে তাপমাত্রা হু হু করে বাড়তে থাকবে। এবার আসি ২ নম্বর পয়েন্টে, আসল কালপ্রেট, আর্দ্রতা। এটাই হলো সেই লুকিয়ে থাকা বিপদ যা সাধারণ আবহাওয়ার খবরে প্রায়শই হিসেবে ধরাই হয় না। সবচেয়ে জরুরি ব্যাপারটা হলো এই দুই ধরনের তাপমাত্রার পার্থক্য বোঝা। একদিকে আছে ড্রাই বাল্বস তাপমাত্রা, যা আমরা সাধারণত ওয়েদার অ্যাপ বা সরকারি সতর্কবার্তায় দেখে থাকি। এখানে বাল্ব মানে হলো সাধারণ থার্মোমিটারের সেই অংশটা যা খোলা বাতাসের সংস্পর্শে থাকে। কিন্তু অন্যদিকে থাকা ওয়েট বাল্ব তাপমাত্রা মানুষের জীবনের জন্য সবচেয়ে বেশি ক্রিটিক্যাল। এই ওয়েট বাল্ব তাপমাত্রা আসলে কি, আর কেনই বা এটা এত জরুরি, সেটা বুঝতে হলে এর পেছনের সহজ বিজ্ঞানটুকু একটু দেখে নেওয়া যাক। প্রক্রিয়াটা খুব সহজ। ধরা যাক একটা থার্মোমিটারের মাথায় ভেজা কাপড় পেঁচিয়ে দেওয়া হলো, আর তার উপর দিয়ে বাতাস চলাচল করতে দেওয়া হলো। তখন সেই কাপড় থেকে বাষ্পীভূত হয়ে বাতাসে মিশতে শুরু করবে। ঠিক ওই ইভাপোরেটিভ কুলিংয়ের নিয়ম অনুযায়ী এই বাষ্পীভবন থার্মোমিটারটিকে কিছুটা ঠান্ডা করে দেয়, ফলে রিডিং বা তাপমাত্রা কমে যায়। আর এটাই হলো ওয়েট বাল্ব তাপমাত্রা। একটু মিলিয়ে দেখলে বোঝা যাবে এটা কিন্তু হুবহু আমাদের শরীরের ঘাম শুকানোর প্রক্রিয়ার মতোই, তাই না? উত্তর ভারতের মে মাসের মতো একেবারে শুষ্ক বাতাসে ঘাম খুব দ্রুত বাষ্পীভূত হয়, ফলে শরীরও খুব দ্রুত ঠান্ডা হয়। কিন্তু জুলাই মাসের বৃষ্টির পর, অথবা ধরুন মুম্বাই বা চেন্নাইয়ের মতো উপকূলীয় এলাকায় বাতাসে আগে থেকেই প্রচুর আর্দ্রতা মিশে থাকে। বাতাস যখন নিজে পরিপূর্ণ থাকে তখন ঘাম আর বাতাসে উঠতেই পারে না। ঘাম গায়ের ওপরই বসে থাকে, আর ঘাম না শুকালে শরীর ঠান্ডা হওয়ার কোনো উপায় থাকে না। ঠিক তখনই শুরু হয় আসল বিপদ। ৩ নম্বর পয়েন্ট, বেঁচে থাকার সীমানার নতুন সংজ্ঞা। সাম্প্রতিক গবেষণার কিছু নতুন তথ্য দীর্ঘদিনের পুরনো ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। এতদিন পর্যন্ত বিজ্ঞানীদের একটা পুরনো তাত্ত্বিক ধারণা ছিল। তারা মনে করতেন ৩৫ ডিগ্রি সেলসিয়াস ওয়েট বাল্ব তাপমাত্রা হলো মানুষের বেঁচে থাকার চূড়ান্ত সীমানা। মনে রাখতে হবে, এটা কিন্তু সাধারণ তাপমাত্রা নয়, এটা ওয়েট বাল্ব তাপমাত্রা। বিজ্ঞানীদের ধারণা ছিল এই তাপমাত্রায় একজন সম্পূর্ণ সুস্থ মানুষ যদি একদম ছায়ায় আর বিশ্রামেও বসে থাকে, তবুও সে মাত্র ৬ ঘন্টার বেশি বেঁচে থাকতে পারবে না। তথ্যটা এমনিতেই বেশ ভয়াবহ, কিন্তু আসল ধাক্কাটা এখনও বাকি। পেনসিলভ্যানিয়া স্টেট ইউনিভার্সিটির সরাসরি ল্যাবরেটরি টেস্টের ফলাফল সবাইকে রীতিমতো হতবাক করে দিয়েছে। কোনো থিওরি নয়, একেবারে রক্ত মাংসের মানুষের উপর হওয়া এই টেস্ট দেখিয়েছে যে একজন সম্পূর্ণ সুস্থ আর তরুণ মানুষের জন্য বেঁচে থাকার সর্বোচ্চ ওয়েট বাল্ব সীমা ৩৫ ডিগ্রি নয়, বরং তা নেমে এসেছে মাত্র ৩১ ডিগ্রি সেলসিয়াসে। মানে বিপদ আমাদের আগের ধারণার চেয়ে অনেক অনেক বেশি কাছাকাছি।
আর এখানেই পরিস্থিতি আরও বেশি আতঙ্কজনক হয়ে ওঠে। ৩১ ডিগ্রির ওই সীমাটা ছিল শুধুমাত্র একদম ফিট, তরুণ এবং সুস্থ মানুষদের জন্য। কিন্তু সমাজের বয়স্ক মানুষ, শিশু বা যারা অপুষ্টিতে ভুগছেন, তাদের বেলায় কি হবে? তাদের জন্য এই প্রাণঘাতী বিপদসীমা শুরু হয়ে যায় মাত্র ২৫ বা ২৬ ডিগ্রি ওয়েট বাল্ব তাপমাত্রাতেই। সাধারণ চোখে ২৫ ডিগ্রি খুব একটা বেশি মনে না হলেও ওয়েট বাল্ব স্কেলে এটা একটা চরম রেড অ্যালার্ট। এই অবস্থাকেই বলা হয় মানুষের বেঁচে থাকার চূড়ান্ত সীমা বা হিউম্যান সার্ভাইভেলিটি লিমিট। ৪ নম্বর পয়েন্ট, আবহাওয়ার সতর্কবার্তা বোঝা। কিভাবে সাধারণ ওয়েদার অ্যাপ ব্যবহার করেই আমরা এই আসল বিপদটা হিসেব করতে পারি? ডেটাগুলো একটু মিলিয়ে দেখলে দেখা যাবে ৪৮ ডিগ্রি সেলসিয়াস আর ২০% আর্দ্রতার একটা শুষ্ক অঞ্চলের ওয়েট বাল্ব তাপমাত্রা দাঁড়ায় ২৮ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে মাত্র ৩৪ ডিগ্রি তাপমাত্রার কোনো সমুদ্র উপকূলবর্তী এলাকায় যদি ৬৫% আর্দ্রতা থাকে, তাহলেও ওয়েট বাল্ব তাপমাত্রা সেই ২৮ ডিগ্রিতেই গিয়ে পৌঁছায়। অর্থাৎ আবহাওয়া দেখতে অপেক্ষাকৃত ঠান্ডা মনে হলেও উচ্চ আর্দ্রতার কারণে সেটা ৪৮ ডিগ্রির সমান প্রাণঘাতী প্রভাব ফেলছে মানুষের শরীরের ওপর। সবচেয়ে জরুরি বিষয়টা হলো ওয়েট বাল্ব তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে পৌঁছানো মানেই সেটা একটা হাই অ্যালার্ট জোন বা চরম বিপদসীমা। এই সময়ে যে কোনো মূল্যে ঘরের ভেতরে এবং ছায়ায় থাকতে হবে। আর সবচেয়ে অবাক করা তথ্য হলো এই অবস্থায় মাথার উপরে ঘোরার সাধারণ সিলিং ফ্যানটা বিন্দুমাত্র আরাম দিতে পারবে না, কারণ ফ্যান কেবল গরম বাতাসকেই গায়ে আছড়ে ফেলে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ঘাম তো শুকায় না, ফলে শরীর একটু ঠান্ডা হয় না। সাধারণ তাপমাত্রা কিভাবে অতিরিক্ত আর্দ্রতার আসল বিপদটাকে চোখের আড়ালে লুকিয়ে রাখে সেটা তো আমরা দেখলাম। তাহলে এখন প্রশ্ন হল, মানুষের জীবন বাঁচাতে সরকার এবং আবহাওয়া দপ্তরগুলোর কি এই ওয়েদার অ্যালার্ট বা আবহাওয়া সতর্ক বার্তার পুরো সিস্টেমটাকেই বদলে ফেলার সময় আসেনি? শুধু সাধারণ তাপমাত্রা নয়, বরং সবার কাছে এই ওয়েট বাল্ব তাপমাত্রার ভয়াবহতা তুলে ধরা কি এখন সময়ের সবচেয়ে বড় দাবি নয়? এই প্রশ্নটাই রইল আজকের ভাবনার খোরাক হিসেবে। আশা করি আজকের এই বিশ্লেষণ চারপাশের পরিবেশকে নতুনভাবে বুঝতে সাহায্য করবে।